Hello everyone, Namaskar, Assalamu alaikum, and today I want to discuss over few matters like what is Deshi Koi, what is Vietnamese Koi, and what is Thai Koi, and what is their basic difference, okay? And is there any specific difference exists or not? তো বাংলায় বলতে গেলে হচ্ছে যে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেশি কই, ভিয়েতনামি কই এবং থাই কই, এই যে তিনটে প্রচলিত নাম আমরা খুব শুনতে পাই। তো এগুলোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্স কি আদৌ কিছু আছে, নাকি পুরোটাই একটা ওই চিন্তা ভাবনা থেকে আর কি এসছে, বা খেতে খারাপ হয় বা খেতে ভালো হয় এরকম জাতীয় যে ব্যাপারগুলো আর কি মনের মধ্যে আমাদের চলে, তো সেইটা নিয়েই একটা বিস্তারিত আলোচনা হচ্ছে এই ভিডিওটা। ওকে, সো হোয়াট ইজ কই? First of all, you have to understand that what is koi, what is koi, and what is its basic genetic line. koi কি জিনিস আসলে, তার জেনেটিক লাইন বা তার ফরমেশনটা কি? তো বেসিক্যালি koi is a fish commonly you can find at southeast region of Asia at several river, stream, canals, ponds everywhere. And in Southeast Asia you can find different variety of the fish in nature. There is nothing practically which can be defined as hybrid. Okay, তাহলে কি বোঝা যাচ্ছে যে কই মাছ হচ্ছে বেসিক্যালি এই সাউথ ইস্ট এশিয়া যে রিজিয়ন, যে ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড, এই টোটাল যে এই এরিয়াটা, এই টোটাল এরিয়াতে যে মাছ, এই মাছটা নদী, নালা, খাল, বিল সব জায়গাতে পাওয়া যায়। And what is their English name? That is Anubis fish or climbing gourami or climbing perch. There is 3 different name of a same species. Okay, it's a single species with 3 different name. তিনটে আলাদা আলাদা নাম, Anubis fish বা Anubis fish, climbing perch or climbing gourami. Now what is the factor of gourami? Gourami is a fish which have some different kind of breathing system. For that reason they used to live in dirty water or whatever the water situation they got, but they can breathe from the air, and for that reason they can survive without water for several times, even several hours. তাহলে কি বোঝা যাচ্ছে? গোরামি হচ্ছে এরকম একটা মাছ যাদের নিঃশ্বাস নেওয়ার পদ্ধতি আলাদা, তারা কানকো বা মানে গিল দিয়ে নিঃশ্বাস নেয় না, বা ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তার সাথেও তাদের একটা মানে এক্সট্রা আর কি প্রসেস আর কি কাজ করে, যার ফলে তারা যে কোনো রকম জলে থাকতে পারে এবং এয়ারে ব্রিথ করে, জলের থেকে এসে ওপরে উঠে এয়ারে ব্রিথ করে। তো এটা হচ্ছে ডিফারেন্স, এবং যার ফলে এরা যে কোনো রকম জলে বেঁচে থাকতে পারে এবং ডাঙাতেও মানে কিছু ঘন্টা পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে। সো টুডে I want to show you the basic difference between Deshi koi and Vietnamese koi and so-called Thai koi. Okay, and as Thailand is an island, the Thai koi you can see in
নেচার অফ ইন্ডিয়া। যেহেতু থাইল্যান্ড একটা পুরো ভিন্ন একটা জায়গা এবং সমুদ্রের মাঝখানে অবস্থিত, তো সেখান থেকে মাছ সরাসরি আমাদের কেনেলে বা নদীতে আসে না। But the thing is that you can find the Vietnamese koi, so-called Vietnamese koi, at your river even. I used some netting system at our kennel, and there I have found 4 pieces of Vietnamese koi in nature. Because the total land is connected and a fish can travel anywhere. Okay, it's not an American species, it's not a European species. বোঝা গেল, মানে হচ্ছে যে পুরো যে ল্যান্ডটা কানেক্টেড এক্সেপ্ট থাইল্যান্ড, হ্যাঁ, পুরো যে ল্যান্ডটা কানেক্টেড, এই ল্যান্ডটার মধ্যে যত নদী নালা বা খাল বিল আছে, তার মধ্যে এই মাছগুলো, মানে এই সো কল্ড ভিয়েতনামি কই যেটাকে আজকে বলা হচ্ছে, সেই মাছ কিন্তু আমাদের নেচারেও পাওয়া যায়। আমাদের নেচারে পাওয়া যায়। আমি নিজে জাল দিয়ে খাল থেকে একদম নেচার থেকে 4টে ভিয়েতনামি কই ধরি। এবার ভিয়েতনামি কই যেটাকে বলা হচ্ছে, তো তার মধ্যে একটা মানে ব্যাপার আছে যে সেটার জেনেটিক লাইন এরকম হয় যে তার গ্রোথ রেট বেশি হয়, একটু বেশি হয়। তা বলে কিন্তু এরকম নয় যে আকাশ ছোঁয়া গ্রোথ রেট হয় থাই কইয়ের মতন। তার গ্রোথ রেট একটু বেশি হয়। The practical fact is that even we get in that in our nature, Vietnamese koi used to grow little bit bigger than desi koi, and but not like that Thai koi. Okay, and the basic difference in Vietnamese koi, you can see a dot before their tail started, a black dot, and at gill you can find another black dot. Okay, that's the basic difference which you can find in deshi koi. But I have seen the exception also. Even when a fish grow bigger, sometimes that dot get missing, so you can't just identify which one is Vietnamese koi and which one is desi koi. And you don't have to identify because both is same. Basically both is same, little bit genetic difference they got, and that's why that Vietnamese koi used to grow faster a bit, but that never grow bigger like a giant. I just go through different kind of article that can be reach about 300 grams. That can be reach about 300 grams. Yes, the Thai koi used to grow much more bigger, about 800 grams or so. But the Vietnamese koi used to grow like the desi koi, but little faster. ভিয়েতনামি কই এর এক যে ডিফারেন্সটার কথা মানে বললাম, সেটা হচ্ছে যে লেজের আগে একটা কালো ডট দেখা যায় এবং গিলের কাছে একটা কালো ডট দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে ভিয়েতনামি কই আর দেশি কইয়ের মধ্যে প্রধান ডিফারেন্স। কিন্তু আমি এরকমও দেখেছি যে মানে ভিয়েতনামি কই বড় হয়ে গেলে, হ্যাঁ, তাতে ওই লেজে যে কালো ডট সেটা মিসিং হয়ে যায়, বা গিলের যে কালো ডট সেটাও মিসিং হয়ে যায় এবং পুরো দেশি কইয়ের মতন দেখতে লাগে। এবং ভিয়েতনামি কই এবং দেশি কইয়ের মধ্যে কোনো রকম টেস্টেও কোনো রকম পার্থক্য নেই, বা তাদের গ্রোথ রেটটা জাস্ট ভিয়েতনামি কইয়ের ক্ষেত্রে একটু ফাস্ট, ঠিক আছে। আর তাছাড়া কোনো পার্থক্য নেই। ভিয়েতনামি কই বা দেশি কই দুটোরই ম্যাক্সিমাম সাইজ হয় 9 to 10 ইঞ্চ এবং ম্যাক্সিমাম ওয়েট হয় হচ্ছে 300 গ্রাম, যেটা কেন বলে থাই কইয়ের ক্ষেত্রে হয়তো কেন 800-900 গ্রাম বা 700 গ্রাম এরকমও হয়। তো আর থাই মানে ভিয়েতনামি কই বা দেশি কই মানে টেস্ট অলমোস্ট আইডেন্টিক্যালি সেম। এমনকি ভিয়েতনামি কইকে যদি আর কি ওই মানে ভালো ফুডিং দিয়ে আর কি বড় করা হয়, মানে ন্যাচারাল ফুডিং দিয়ে, তার টেস্ট হয়তো কেন বলে দেশি কইয়ের থেকেও ভালো হয়। যাই হোক, তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স। সো ডোন্ট বদার অ্যাবাউট দিস ইজ দেশি কই or this is Vietnamese koi. You just have to think of that what you are feeding. Okay, and the matter is that they used to grow, Vietnamese koi used to grow faster, and that taste
is absolutely amazing with natural feeding. And why we shouldn't choose Thai koi for farming? Because Thai koi is delicate. Because I have heard that, actually I don't have any kind of proof, but I've heard that if you break the group, just you have some thousands of pieces and you just remove 100 from there, they can die. All rest 900 can die. তো থাই কইয়ের সম্পর্কে আমি নিজে কোনোদিন কেন বলে থাই কই আর কি পুষিনি বা থাই কই করিনি। তো থাই কই সম্পর্কে যখন আমি কেন বলে আমি জেনেছি অ্যাকচুয়ালি যে যদি আর কি 1000টা গ্রুপ থাকে আর কি, হ্যাঁ, তো গ্রুপ বড় করছেন, হ্যাঁ, তো সেখান থেকে আপনি কেন বলে তুলে নিলেন 100 পিস, হ্যাঁ, তো বাকি 900 পিস মরে যাবে, না খেয়ে মরে যাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো that's not my own experience. I just heard from someone, so I just share. And the taste of the Thai koi is not so much good, but it's look very much beautiful. So it can be used as ornamental fish for tank culture. Okay, so here I am putting all kind of data, whatever I have read or go through different kind of journal and everything. What can be the maximum size, what can be the looks, what is the basic and what is the growth rate and blah blah blah. So I'm just putting all such data over here, and you must read all the stuffs, and then you can understand. And if you listen my words, then you just go through the space and you can do some own experiment also. ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা ভিয়েতনাম কই বা দেশি কই নিয়ে যেটা বললাম সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বললাম, এবং নিজে যেহেতু কেন মাছ ধরি এখানে ওখানে, হ্যাঁ, তো সেখান থেকে আমি নিজে এবং আইডেন্টিক্যালি ওই ভ্যারি করে দেখেছি যে কি ডিফারেন্স হয় আর না হয়। তো সেখান থেকে আমি বললাম, হ্যাঁ, তো আমার কথাগুলো শুনে থাকলে আপনি নিজের এক্সপেরিমেন্টও করতে পারেন, এবং সেটা সেই আপনি কি আর কি দেখলেন সেই জিনিসগুলো আমার এখানে কমেন্টে লিখে জানান। আমার কথায় যদি কোনো রকম ভুল থাকে তো সেটাও বলুন অবশ্যই। আমি তো সবসময় থেকে আলোচনার জন্য প্রস্তুত, এবং আমি জ্ঞানের বৃদ্ধি একমাত্র তখনই হতে পারে যখন আপনি আলোচনার মধ্যে আসবেন। ঠিক আছে, আমি পড়েছি, আমি জেনেছি, আমি যেগুলো পড়ে জেনেছি বা করি সেই ডেটাগুলো আমি সাইডে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আমার জানাটা অসম্পূর্ণও থাকতে পারে। সেখানে যদি আপনারা আপনাদের মতামত আর কি দেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে পরস্পরের আলোচনার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, হ্যাঁ, যে ইভেন উই often find some golden color, exactly golden color koi fish from different river. So that is not paka mach. That is not very old fish, as we often say that paka mach mane holud hobe. That fish when they grow big or when they get aged, they used to be yellow. That's not the fact. Actually, there is a species which exists in Southeast Asian river and the canal, that is called golden climbing perch. And that genetic line is golden. Okay, and that actually all the species are same, and in nature they can have crossbreed with each other, and the genetic DNA transformation happen cause of crossbreeding. And if a Deshi koi or Vietnamese koi got that golden climbing perch genetic, they get that yellow color belly and different type of color shade, which is not they are aged or they are paka fish. They are just different genetic line. You have to understand that also.
তো আমাদের এখানে ওই পাকা মাছ, হ্যাঁ হলুদ মাছ, পাকা মাছ, পেটের সাইডটা হলুদ হয়ে যাওয়া, পাকা মাছ, এরকম আমরা অনেক বলে থাকি। তো এই আমাদের সাউথ ইস্ট এশিয়ান যে এই যে রিজিয়ন, এখানে নদী নালা খাল বিলে একটা মাছ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তার নাম হচ্ছে গোল্ডেন ক্লাইম্বিং পার্চ, ঠিক আছে? গোল্ডেন ক্লাইম্বিং মাছ মানে সোনালি কই, হ্যাঁ। তো সোনালি কইয়ের রং হচ্ছে বেসিক্যালি গোল্ডেন কালারের হয়, এবং তার সাথে দেশি কই বা ভিয়েতনামি কই, হ্যাঁ, এদের ক্রস ব্রিডিং, যেহেতু সেম জেনেটিক লাইন মানে সেম স্পিসিস প্রত্যেকটাই, তো ক্রস ব্রিডিং হয়, এবং ক্রস ব্রিডিং এর ফলে সেই মানে ওই স্পেসিফিক ডিএনএ এক্সচেঞ্জের ফলে তার মানে কিছু মাছের আর কি মানে পেটের দিকটা হলুদ বেশি হয় বা কমলা দেখতে লাগে। তো সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট জেনেটিক লাইনের জন্য হয়, যে তার কেন বয়স হয়ে গেছে বা পাকা মাছ, তার এইরকম কোনো কিন্তু ব্যাপার নেই, তার স্পেসিফিক জেনেটিক লাইনের জন্য সেটা হয়। তো এইটা কিন্তু একটা কেন মানে নোট ডাউন করার ব্যাপার, যে কোনো মাছকে দেখলাম কেন বলে পেটটা হলুদ হয়ে গেছে, তো তাই জন্য সেটা কেন বলে বেশি টেস্টি হবে বা বেশি আর কি ওই বয়স হয়ে গেছে তার, হ্যাঁ, সেরকম কিছু নয়। এটা ডিফারেন্ট জেনেটিক লাইন, ঠিক আছে? এবং যদি আপনারা কেন বলে বংশ বিস্তারের ওই এটা দেখেন প্রকট প্রচ্ছন্ন গুণ, এবং সেটা কোনো আর কি মানে জেনারেশনে এসে প্রকট হয়ে যাবে, কোনো একটা জেনারেশনে এসে সেটা প্রচ্ছন্ন থাকবে। তো এই জিনিসগুলো হয়। তো নেচারে সব কিছুর মধ্যেই বিভিন্ন মানে সেম স্পিসিস হলে প্রত্যেকটা স্পিসিসের মধ্যেই ক্রস ব্রিডিং হয়, ঠিক আছে? তো এটা সেরকমই একটা ক্রস ব্রিডিং এর ফল। এবং আমি এখানে পুরো আর কি ব্যাপারগুলো মানে বোঝাতে পারছি কি আমি জানি না, তবে আমি যেটুকু কেরলে পড়াশোনা বা করেছি সেখানে আমার এটাই কিন্তু মনে হয়েছে, হ্যাঁ। তো যাই হোক, তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, এবং প্রত্যেকটা মানুষকে শেয়ার করুন, যাতে কেন বলে লোকজন ভিডিওটা দেখতে পারে এবং লোকজন তার মতামত এখানে দিতে পারে, যে আমি ভুল বলছি কি ঠিক বলছি কি হোয়াট এভার। আমি ভুল বলতেই পারি, আমি তো সর্বজ্ঞানী নয়, আমি তো ভুল বলতেই পারি। তো এখানে অবশ্যই কেন বলে আপনার মানে আপনি শেয়ার করুন। ইফ ইউ লাইক দ্যাট ভিডিও, ইউ মাস্ট put a like, subscribe to our channel, and always share our video, as we want more people should interact with us and share their knowledge and share their views over our thought, cause we are not that total encyclopedia. Okay, so hope you enjoyed the video and hope you get the information properly. So thank you, take care, bye.